বলতে বলতে এই যে SHAREit-এর অ্যাড আসছে। হ্যালো এভরিওয়ান, নিশ্চয়ই খুব ভালো আছেন। আজকে দুইটা খুবই জনপ্রিয় অ্যাপস নিয়ে কথা বলবো যা কিনা আমার বিরক্তির কারণ। হ্যাঁ, জনপ্রিয়, কিন্তু অনেকেই এই অ্যাপ্লিকেশনের কারণে বিরক্ত। নাম্বার 1, ইমো অ্যাপস। আমার মনে হয় এই ভিডিওটা যারা দেখছেন তাদের মধ্যে 90%-এর ফোনে হয়তো এই অ্যাপ্লিকেশনটা থাকলেও থাকতে পারে। আরেকটি SHAREit, যা হয়তো 95%-এর ফোনেই রয়েছে। এই যে দুইটা অ্যাপ্লিকেশন যার প্রয়োজন আমাদের আছে, আমি জানি। SHAREit আমরা ব্যবহার করি ডাটা ট্রান্সফারের জন্য। ছবি ভিডিও খুব দ্রুত সময়ের মধ্যে বন্ধুর ফোন থেকে নেওয়া যায়, দেওয়া যায়, কম্পিউটারে আমরা দিতে নিতে পারি। আর ইমো, সেটা ভিডিও কলিংয়ের জন্য খুবই জনপ্রিয়। এই দুইটা অ্যাপ্লিকেশনেরই কিন্তু অল্টারনেটিভ অ্যাপ্লিকেশন রয়েছে, হয়তো অনেকেই ব্যবহার করি, অনেকে আবার করি না। পার্সোনালি আমি দীর্ঘদিন আগে ইমো একবার ইনস্টল করি। ইনস্টল করার পরে কয়েকদিন চালানোর পরে আমার হয়ে গেছে, মনে হলো যে না, এখানে থাকা যাবে না কোনোভাবেই। দেন আমি বেরিয়ে যাই। কেন বেরিয়ে যাই অবশ্যই জানাবো। তো এই ইমোতে ঢোকাটা আমার জন্য একটা পাপ হয়েছিল মনে হয়। কারণ হলো আমার নাম্বারটা ভাই ওইখান থেকে অনেক জায়গায় স্প্রেড হয়েছে, আমি দেখলাম। যাক, শুধু এটুকুই না, এর বাইরে গিয়ে যদি আমরা দেখি এই দুইটা অ্যাপ্লিকেশন চালাতে যখন যাবেন তখন আপনার মনে হতে পারে, কিরে ভাই, আমি কোন হাবের মধ্যে আছি কোথায়? মানে লিটারালি আপনার মনে হবে আপনি কোনো সামাজিক অ্যাপ্লিকেশনে নেই। হ্যাঁ, আপনার এমনটা মনে হতে পারে যে আমি অসামাজিক কোনো অ্যাপ্লিকেশন চালাচ্ছি। আপনার পাশে একজন মুরব্বী থাকলে আপনি এই অ্যাপস সহজে ওপেন করতে পারবেন না। মানে হুটহাট করে এমন অ্যাড আসবে, অ্যাড দু একটা আসবে, আসুক না হয় বুঝলাম, কিন্তু সেগুলো যদি একটু সামাজিক সামাজিক হতো, বেসামাজিক, ভালোবাসবে কিনা বল, ঠিক আছে, ভালোবাসা লাগবে কিনা, মধু আছে, মানে অনেক কিছু আছে যেগুলো আমার বলা দরকার হবে না, আপনারা জানেন। সো এই ধরনের বিষয়গুলো কিন্তু আমরা ইমোতে ঢুকলে অহরহ দেখতে পাই, আবার SHAREit-এর ক্ষেত্রেও দেখতে পাই। সো এগুলো চাইলে কিন্তু আপনি সরিয়ে রাখতে পারেন বা বন্ধও করতে পারেন, হয়তো অনেকেরই জানা নেই। সো সেই পদ্ধতিগুলো অবশ্যই আজকে শিখিয়ে দিচ্ছি, যাতে করে আপনি এই অ্যাপসগুলো আরও ক্লিনভাবে ব্যবহার করতে পারেন। দেখুন, এই অ্যাপ্লিকেশনের অ্যাডভার্টাইজমেন্ট বা এদের আচরণবিধি যে শুধুমাত্র অসামাজিক আমি বললাম এমন না, ধর্মীয় বিষয়ও কিন্তু আছে। সো হয়তো অনেকের কাছেই এই বিষয়গুলো মোটেই ভালো লাগার মতো না। আর ইয়াং জেনারেশনেই বেশি এগুলো ব্যবহার করছে, যাদের বয়স কিনা মোটামুটি বলা যায় ওই যে স্কুল 7, 8, 9, এখন সবার কাছে ফোন আছে, এবং এদের কিন্তু এই সমস্ত বিষয়ে ইন্টারেস্ট বেশি তৈরি হবে। তবে এমন অনেকেই রয়েছেন এগুলোর সাথে ইউজ টু, হয়তো আপনার ইমোটাই ব্যবহার করতে হবে অথবা আপনাকে SHAREit-ই ব্যবহার করতে হবে। তাদের জন্য হয়তো এই সলিউশনটা কাজে লাগতে পারে। সো সেই বিষয়টা আমরা জানবো। ফার্স্টে যদি আমরা ইমোর ইন্টারফেস আসি, সেখানে চ্যাটিং লিস্ট রয়েছে, তারপরে আপনার কন্ট্যাক্ট ডিটেলস রয়েছে, কার আপনার সাথে অ্যাড আছে, এবং সেখানে কিন্তু আপনি আরও কিছু জিনিসপত্র পাবেন। অর্থাৎ কেউ চাইলে তার স্টোরি শেয়ার করতে পারবে, বিভিন্ন রকমের নোটিফিকেশনগুলো আপনার সামনে আসবে। সো এগুলোকে আপনি কিভাবে বন্ধ করতে পারেন? আপনি আপনার প্রোফাইলে যাবেন, প্রোফাইলে যাওয়ার পরে সেখানে সেটিংস দেখবেন, সেটিংসে যাবেন, সেখান থেকে ফাংশনে যাবেন, ফাংশনে যাওয়ার পরে যত কিছু এখানে এনেবল করা রয়েছে, যা যা দেখছেন সবগুলোকে জাস্ট ডিসেবল করে দিন। ডিসেবল করে দেওয়ার পরে আপনি ইমোতে ঢুকলে দেখতে পাবেন টোটাল ইন্টারফেসটা চেঞ্জ হয়ে গেছে, শুধুমাত্র আপনার চ্যাটিং লিস্ট আর অন্যদিকে আপনার কন্ট্যাক্ট ডিটেলস আপনি দেখতে পাবেন। বাট এর আগে যে এখানে স্টোরি অনেক কিছু দেখা যেত, ঝামেলা ছিল, ওই ঝামেলাটা আর থাকছে না। একই সাথে আমরা এই ধরনের অ্যাপসগুলো ব্যবহার করে থাকি আমাদের নিজস্ব মানুষজনের সাথে কন্ট্যাক্ট করার জন্য। এটা ফ্রেন্ডস বা মিউচুয়াল ফ্রেন্ড, আন্দাজে মানুষজনের কাছে আমার নাম্বারটা চলে যাবে, সেই বিষয়টা হয়তো চাই না। ফেসবুকের ক্ষেত্রে দেখুন, সেখানে একটা আইডি রয়েছে, সেখানে আননোন পার্সনের সাথে হয়তো আপনার অ্যাড হতে পারে, জাস্ট একটা আইডি, বাট সেখানে হয়তো আপনার মোবাইল ফোন নাম্বারটি দেওয়া নেই। বাট এই ইমোর ক্ষেত্রে আপনার নাম্বারটি কিন্তু সেভাবে হারিয়ে যেতে পারে বা লিক হতে পারে। সুতরাং আমার মনে হয় এগুলো যদি সব ডিসেবল করে রাখেন, সেই ক্ষেত্রে আপনাকে আর কোনো ধরনের প্রবলেমে পড়তে হচ্ছে না। সেকেন্ড নাম্বারে রয়েছে SHAREit-এর নোটিফিকেশন এবং অ্যাডস কীভাবে আপনি বন্ধ করবেন। খুব সহজে সেটা সম্ভব। তবে তার আগে অসংখ্য ধন্যবাদ জানাবো আমাদের আজকের ভিডিও স্পন্সর মোবাইল বাংলাদেশকে। মোবাইল বাংলাদেশ মূলত মোবাইলের সার্ভিসিং রিলেটেড কাজবাজ করে থাকে, অর্থাৎ আপনার ফোনটি যদি ভেঙে যায়, ব্যাটারি নষ্ট হয়, ডিসপ্লে নষ্ট হয়, সেগুলো আপনি তাদের কাছ থেকে ঠিক করে নিতে পারবেন। তাদের আরও একটা স্পেশাল সার্ভিস রয়েছে, আপনার বাসায় এসে তারা মোবাইল ফোন কালেক্ট করে নিয়ে যাবে, দেন ঠিক করে আবার পৌঁছে দেবে। ভিডিও ডেসক্রিপশনে মোবাইল বাংলাদেশের যাবতীয় ইনফরমেশন দেওয়া রইল। দ্বিতীয় নাম্বারে রয়েছে SHAREit, যেটা হয়তো আমাদের অনেকেরই প্রয়োজন পড়ে, যে কারণে আমাদের রাখতে হয়। বাট এটার অল্টারনেটিভ অবশ্যই আছে, চাইলে আপনি সেগুলো ব্যবহার করতে পারেন। কিন্তু যদি অল্টারনেটিভ না ব্যবহার করে SHAREit ব্যবহার করতে চান, বাট এই সমস্ত অ্যাডের ঝামেলা থেকে দূরে থাকতে চান, এই দেখেন, বলতে বলতে এই যে SHAREit-এর অ্যাড আসছে, আমি অন করে রেখেছিলাম, মানে আপনাদের দেখানোর জন্যই, মাত্রই আসলো। তো এইগুলো যদি বন্ধ করতে চান, সেই ক্ষেত্রে যে কাজটা করবেন, আপনি আপনার স্মার্টফোনের সেটিংসে যাবেন, সেখান থেকে অ্যাপস অ্যান্ড নোটিফিকেশনে যান। অ্যাপস অ্যান্ড নোটিফিকেশনে যাওয়ার পরে আপনি দেখতে পাবেন আপনার অ্যাপসগুলো শো করবে, কোন কোন অ্যাপস ইনস্টল রয়েছে। তো আপনি SHAREit-টা খুঁজে বের করলেন, SHAREit-এ যাওয়ার পরে আপনি সেখান থেকে নোটিফিকেশন টোটালি অফ করে দেবেন, কোনো নোটিফিকেশনের দরকার নেই। সো এইটা অফ করে দিলে দেখবেন যে এই যে এখানে যে নোটিফিকেশনগুলো আসতে থাকতো সেগুলো অফ হয়ে যাবে। অ্যাড একেবারে ওইভাবে বন্ধ করতে পারবেন না, বাট
অন্য নর্মাল কাজ করছেন সেই সময় যে ফুট করে অ্যাড পপ আপ করতো সে বিষয়টা আর হবে না। কিন্তু ওই অ্যাপসে ঢোকার পরে হয়তো আপনি দু একটা অ্যাডের দেখা পেতে পারেন, বাট তুলনামূলকভাবে কম। এই পদ্ধতি শুধুমাত্র শেয়ারিটের জন্য না, কিন্তু আরও অনেক অ্যাপস রয়েছে যেগুলো মাঝে মাঝে নোটিফিকেশন আমাদেরকে পাঠাতে থাকে, আমাদের কাছে বিরক্ত লাগে। তো আপনি চাইলে কিন্তু এই অ্যাপস অ্যান্ড নোটিফিকেশনে গিয়ে সেগুলো বন্ধ করে রাখতে পারেন। মানে যে অ্যাপসের নোটিফিকেশন আপনার পছন্দ না বা দরকার হয় না সেগুলো বন্ধ করে দিতে পারেন। যেমন আমার কিন্তু অনেক নোটিফিকেশন এভাবে বন্ধ করা আছে যেগুলো আমার কোনো প্রয়োজন পড়ে না। সো এই আর কি, আশা করছি বিষয়টা আপনারা খুব সহজে বুঝে নিয়েছেন। মূলত এই ভিডিও আমি আসলে এখানে এভাবে তৈরি করতাম না, কিন্তু মানে আমি নিজেই এক প্রকার এর থেকে বিরক্ত পড়া চিন্তা করলাম যে আমার মতো অনেকেই হয়তো বিরক্ত হতে পারেন, তাদেরকে জানানো উচিত। দ্যাটস ওয়াই আজকের এই ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।